গত বছর ওই তারাবির সলাৎ ছিল 8G গতিতে, এবার যে কোন গতিতে হবে আল্লাহই ভালো জানে। হুজুর ফাতিহা বলছে না, পানি পড়ছে বোঝা যায় না, আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে, রব্বিল আলামিনটা শুধু বোঝা যাচ্ছে। ওই শেষে গিয়ে ওয়ালাদ-দাল্লিন আমিন, এর মধ্যে কি যে বললো ফেরেশতারাও লিখতে ভুলে যাবে হয়তো। এত স্পিডে কোরআন পড়া জায়েজ? জি, আল্লাহর নবী বলছেন যখন কোনো মানুষ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা তারপরে উত্তর দেন। তো আমি এখন যদি এইভাবে সূরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো আল্লাহ কখন উত্তর দিবে গো? কথা বুঝতে পারি না মনে হয়। আল্লাহ উত্তরটা কখন দিবে? আল্লাহর নবী বলছেন যখন কোনো আলেম কোনো মানুষ সলাতে দাঁড়ায়, যখন কেউ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ তা এরপরে উত্তর দেন। আবার যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ আবার উত্তর দেন। এইভাবে যতটা আয়াত আছে ততবার আল্লাহ তার উত্তর দিতে দিতে যান, তো আপনার উত্তর আল্লাহ দেবেন না, আপনি রহমত থেকে বঞ্চিত হবেন। কাজে আপনাকে অনুরোধ করে বলি, সলাত আদায় করে রাসূলুল্লাহ পদ্ধতিতে আল্লাহ নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ঠিক আমি যেইভাবে সলাত আদায় করি তোমরাও সেইভাবে সলাত আদায় করো, আমি যেইভাবে সলাত আদায় করি ঠিক তোমরা সেইভাবে সলাত আদায় করো। তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, কিভাবে আমরা বলবো যে আল্লাহ নবী কীভাবে সলাত আদায় করতো? এবার আমাদেরকে লক্ষ্য করতে হবে হাদিস, বুখারী মুসলিম তিনি বলছেন এইভাবে আমি সলাত আদায় করি। আবু হুরায়রা বলছেন আল্লাহ নবী এইভাবে সলাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এইভাবে আল্লাহ রাসূল সলাত আদায় করতেন। আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা সবাই বলছেন এইভাবে আল্লাহ নবী সলাত আদায় করতেন। তাহলে এদের কথাকেই মেনে নিতে হবে, এটাই হলো শরীয়ত, এটাই হলো ইসলাম। এই পদ্ধতি যারা সলাত আদায়, এই পদ্ধতিতে যারা সলাত আদায় করবে তারাই নেকি পাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি।